হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো সকাল সকাল নতুন সদস্যকে দিয়ে ব্লগটা শুরু করলাম, মানে তোমাদের টুইঙ্কেল। তো আজকে টুইঙ্কেল যাবে ডাক্তার দেখাতে, তার জন্যই ওকে সকাল সকাল রেডি করতে বসে গেছি। আর সকালে আমার একই ডিউটি থাকে, ফার্স্টে ওকে ক্লিন করা, মুখ চোখ মোছানো। আর যেদিনও একটু ঘুম থেকে দেরি করে ওঠে সেই দিন কিন্তু একেবারে স্নান করিয়ে দিই। তো আজকে সকাল সকাল উঠেছে ডাক্তার দেখাতে যাব বলে, তার জন্যই ওকে আজকে স্নান করালাম না, একেবারে গাটা মুছিয়েই দিলাম। আর এমনিতেও আজকে বাইরে কিন্তু মেঘলা ওয়েদার রয়েছে। এখানে জামা বার করেও রেডি করে রেখেছিলাম, আর মাম্মা পরেও নিয়েছে। দেখো কেমন লাগছে, অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের টুইঙ্কেলকে কেমন লাগছে। আর তোমরা সবাই বলেছিল ওকে একটু বড় করে টিপ পরাতে, এখন বড় করেই টিপ পরাই। মাম্মামের এই সুন্দর সুন্দর কিউট কিউট জামা কাপড়গুলো কিন্তু সব মাম্মামকে ভালোবেসে উপহার যারা দিয়েছে তাদের জিনিসগুলোই এখন পরিয়ে দিই, কারণ মাম্মাম বড় হয়ে গেলে এইগুলো আর পরতে পারবে না। তো গাইস, মাম্মাম আমাদের রেডি, আমরাও প্রায় রেডি হয়ে গেছি। আমাদেরকে 12টার মধ্যে পৌঁছাতে হবে ওখানে, এখানেই বাজে 11:30, যেটা আমাদের সঙ্গে হয়েই থাকে। আর এই দেখো এখন ঘুমু ঘুমু চোখ, ডুলু ডুলু চোখ, ও গাড়িতে উঠলেই ঘুমিয়ে পড়ে আমি জানি। আর এইখানে আজকে মা করেছে খিচুড়ি। ওয়াও, হ্যাঁ এই যে খিচুড়ি, বর্ষাকাল খিচুড়ি, পাঁপড় ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, আহা জমে গেল ব্যাপারটা। আজকে যেহেতু নিরামিষ তো তাই খিচুড়ির ওপর দিয়ে চালিয়ে দিয়েছে। মা এগুলো সেফ খেলে দেয়, জানে আমি এগুলো পছন্দ করি। আচ্ছা ভাতও হবে, ভাত বাবা, সিম্বা, নন্দিনী। বাবা খিচুড়ি খাবে, বাবা আর নন্দিনী খিচুড়িটা যদি একটু পছন্দ করেন, অল্প বিস্তর খায়। চলো মাম্মাম রেডি একদম, আমিও খেয়ে দিয়ে রেডি হয়ে যাই। আহা দেখো, আমরা বেরোনোর সময় বৃষ্টিটা পড়বে এটা তো জানাই ছিল। এই যে ম্যাডাম এখন শুয়ে আছে, দোল দিচ্ছে, এখনো বিছানা কিচ্ছু বিছাতে পারিনি সকাল থেকে। আমি মানে সময়ই পাইনি, এত কাজ করেছে আজকে। ওকে মানে ওকে নিয়ে আজকে এত আমরা ব্যস্ত হয়ে গেছি বলো। ওকে রেডি করে তারপর আমি নিজে রেডি হলাম, হয়ে এই বৃষ্টিটা চলে আসে। ওকে বললাম যে একটা ওলা বুক করি, আমার 4 চাকায় উঠলে বন্ধু তার থেকে একটা অটো বা স্কুটি উপর থেকে সেই ঢাকা থাকে না, ওই যদি একটা করে নিতে আমি শান্তিতে যেতে পারি। অ্যামাজনে পাওয়া যায় তো। এবারে তুমি যদি কোনো সময় ভাবো যে তুমি গাড়ি কিনবে, একটা অটো কিনবে, সব থেকে বেশি খুশি হোক। দেখো একটা এমনি গাড়ি কিনলে পড়ে থাকবে, তার থেকে যদি একটা অটো কেনো, তুমি এমনি সময় ভাড়ায় চালাতে পারবে, কোনো দরকারে তুমি যেতেও পারবে। মানে একদম ব্যবসায়ী দিমাগ হয়ে যাচ্ছে তোমার দিন দিন। বাইরের দিকে দেখো কি সুন্দর বৃষ্টিটা পড়ছে। এরকম সময় মনে হয় যেন একটু ঘুমাই, এরকম সময় মনে হয় দীঘায় যাই, দীঘা বা যে কোনো বিচে। হ্যাঁ এবারে আর দীঘা যাবো না, এবারে একটু অন্য জায়গায় যাবো, মানে যেটাই আমি যাইনি। পুরীটা বাকি আছে না, পুরীটা, পুরীতে যাবো। আমি শুয়ে শুয়ে কথা বলছি, বাজে লাগছে না? বসে কথা বলছি, হ্যাঁ বসে কথা বল। ওর হয়েছে দিদা হয়েছে, মাঝখানে পুরীটা বাকি আছে। তো এবারে পুরীতে যাওয়ার ইচ্ছা আছে, দেখি কি হয়। একটু ওই 5-6 মাস যখন হবে তখনই যাবো। ভালো, তাহলে একটা কবিতা শুনবে? জানালায় বৃষ্টির ছটা, হৃদয়ের কপাট খোলা, তুমি আমি বসি এসো, কিছু কথা আছে বলা। কেমন কবিতাটা? ভালো, আমার তো কোনো ভালোই লাগে, রসকস নেই কবিতা, মানে যে বলবে তার মধ্যে একটু রসকস থাকলে তারপরে যে কোনো কবিতাই ভালো লাগবে, ওর মধ্যে কোনো রসকস নেই। আমি দেখো কবিতা বানানোর চেষ্টা করছি, সেটাতে ও আমাকে, আমি কি করে জানো তুমি বানানোর চেষ্টা করলেও যে বলে তো তার মধ্যে একটু রসকস থাকে, জিনিসটা ভালো লাগে আমার মধ্যে। ঠিক আছে, রসকস এনেই তারপর আমি বলবো। সেজে গুজে আর যাওয়া হলো না, যাওয়া তো হলোই না, কিন্তু যাবো আমরা একটা অন্য জায়গায়। তো এখানে আমার খাবার বেড়ে দিচ্ছে, খিচুড়ি আর কি আছে এখানে, আছে চাটনি, তার মানে নিশ্চয়ই পাঁপড়ও আছে। তুমি কখন খাবে? আমি পুজো দিয়ে এসে খাবো। তুমি পুজো দিয়ে এসে খাবে? তাহলে আমি খেয়ে নিয়ে, ওদিকে মামও কাটছে। তুমি কি মন্দিরে এই ড্রেস পরেই যাবে নাকি একটু ট্রেডিশনাল ড্রেস পরে চলো? ডাক্তারখানায়, হ্যাঁ গাড়িতে বসার জন্য সব থেকে কমফোর্টেবল ড্রেস ছিল এটা। তো খেয়ে নি, ওদিকে ও কাঁদছে। অনেক দিনের ইচ্ছা ছিল এখানে আসার, বিপত্তারিণী মন্দির, তো আজকে আসলাম টাইম মতো। এর আগে 2বার এসেছি, মানে বন্ধ হয়ে গেছিল, মানে এত মন খারাপ হয়ে গেছিল। তো আজকে আমি ঠিক করেছি আসবোই। ঠিক আছে, তুই আসবি না? চলো, বলা ছিল মাম্মাম ঠিকঠাক ভাবে হলে মায়ের মন্দিরে এসে ঘুরে দিয়ে যাবো। তো কবে থেকে সময়ই পাচ্ছি না, আজকে ফাইনালি আসছে, ভালো লাগে। আয়, দাঁড়াচ্ছিস কেন? আমার সঙ্গে সঙ্গে আসতো। চলো চলো,
দেওয়া কমপ্লিট। এখানে হচ্ছে প্রসাদ খাওয়া হচ্ছে, তাই তো? এই প্রসাদের আলাদা মায়ের প্রসাদ মানে অমৃত, তাই তো? এই যে সামনেটা দাঁড়িয়ে এখন ফটো তুলতে এসছে। কি গো, কেমন লাগছে? কারা কারা এসছো অবশ্যই কমেন্ট করে জানি প্রায় প্রত্যেকেই এসছো। আমি হয়তো এটা নিয়ে 2 কি 3 বার আসলাম। হ্যাঁ, এখানে এত জলের স্রোতের আওয়াজ যে জানি না আওয়াজ তোমরা কিরকম পাচ্ছ। আর এটা তো এখানটা ফটো তোলার জন্য করা, যারা আসে তারা প্রায় ফটোই তোলে এখানে। হ্যাঁ, আর তো পুজো ভালোভাবে হয়েছে, সব ব্রত কথাও ভালোভাবে শুনেছি আমরা। খেয়েছি যেটা দেখলে তোমরা, যেটা জাস্ট অমৃত ছিল, ঠিক আছে? এত সুন্দর খেতে ছিল ওটা। এটা নিয়ে প্রথম খেলাম তা না, হ্যাঁ, এর আগে যতবারই খাই নতুনই লাগে। আমি এর আগে 2 বার 3 বার এসে আমরা ঘুরে গেছি, মন্দির বন্ধ হয়ে গেছিল। আজকে একদম টাইমে এসেছি, খুব ভালোভাবে পুজোটা হয়েছে। আসলে এতবার বলছি কারণ পুজোটা ভালোভাবে দিয়েছি, মনটা ভালো লাগে। হ্যাঁ, মাম্মাম যখন পেটুতে ছিল বলেছিলাম সবকিছু ভালো হলে পুজো দিয়ে যাবো এসে, ওই জন্য পুজো ওকে নিয়ে আসতাম, কিন্তু ও আসলে এতক্ষণ থাকতে পারতো না, কষ্ট হতো, ওই জন্য ওকে আনি। ও একটু বড় হোক, ওকে এসে আবার নিয়ে গিয়ে পুজো দিয়ে যাবে, তাই না? চলো মাম্মামের কাছে যাওয়া যাক। মামামের স্বামীর কাছে। তো গাইস, সেদিনকে তো আমরা যেতে পারলাম না, তো আজকে আবার চেষ্টা করছি, কালকে সারা রাত্রি জেগে। আর যখনই আমরা বেরোতে যাচ্ছি আকাশটা পুরো অন্ধকার হয়ে যাচ্ছে, আর এই দেখো এখনো অন্ধকার, যখন তখন বৃষ্টি নামতে পারে। আর যদি বৃষ্টি নামে আজকেও হয়তো আমরা দেখাতে যেতে পারবো না। হ্যাঁ, আজকে ওলা করবো, তাই তো? নাহলে আমরা পাগল হয়ে যাবো, পাগল এরকম হচ্ছে আমার মাথা এখন। সিরিয়াসলি আমার মাথা এখন এরকম হচ্ছে। একটু মাথাটা টিপে দেবে, বেশ ভালো লাগবে। আমরা পাগল হয়ে যাব, কি মজা। कौन है ये लोग? कहां से आते हैं? হওয়ার আগে মা একটু ভালোভাবে ব্রেকফাস্ট খাইয়ে দিচ্ছে। চলো, ঘুগনি আর কি বলে এটাকে, সেটা লুচি না অন্তত। আর এখানে মাম শুয়ে আছে, সারা রাত্রি জাগিয়ে এখন ঘুমাচ্ছে নিশ্চিন্তে। তো আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছি, আর আকাশটা প্রচুর মেঘ করেছে, কিন্তু বৃষ্টি আসেনি বলেই আমরা এরকম ভাবে যাচ্ছি। বৃষ্টি আসলে হয়তো ওলা বুক করতাম, তাই তো? তো এরকম ভাবেই যাই, কারণ আমার ওলাতে বা উবেরে তো আমার একটু কষ্ট হয়, সাফোকেশন হয়, ওর জন্যই এরকম ভাবে যাচ্ছি। ওকে দেখো, জুতো পরেছে, জুতো পরেছে। হ্যাঁ, ওদের জুতো আছে তো ঘুরতে, তো কিছু তো ঘুরতে বেরিয়েছে। তো যাই ডাক্তারকে দেখাই, কি বলে দেখি। এই যে মাম্মামের পাপা, তাকাও পাপা, কেমন লাগছে? আর এই যে আমি মাম্মাম। এই যে মাম্মাম চলে এসছে, এসেই কান্না শুরু করে দিয়েছে। কালকে আগের দিন থেকে নাম লেখানো তাও 14 জনের পরে, মানে অনেক ডিমান্ড ডাক্তারবাবু, এখনো মোটামুটি ঘন্টাখানেক বসতে হবে। এই হচ্ছে জায়গা, ঘন্টাখানেক এখন বসে থাকো। আমাদের ডাক্তার দেখানো কমপ্লিট, ওষুধ নেওয়া কমপ্লিট। আসলে আমরা এমনি জাস্ট চেক আপে এসেছি, তেমন কিছু হয়নি, যেটা আমাদের চেক আপ থাকে মাসে। একটা প্রবলেম হচ্ছিল যে খুব কাঁদে না, হ্যাঁ, মানে রাতে ঘুমায় না, কাঁদে, সেই জন্যই আসা। তো ডাক্তারবাবু বললো এখন বাচ্চারা তো কাঁদবেই, তো সেই জন্যই আসা। তোমরা অনেকে জিজ্ঞাসা করেছিলে যে আমি মাম্মামকে কোথায় ডাক্তার দেখাই। আমি মাম্মামকে মহামায়াতলায় অম্বুজা নিউট্রিয়াতে দেখাই, ডক্টর সায়ন্তেন ব্যানার্জির কাছেই দেখাই। তোমরা যদি কেউ দেখিয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমরা বাড়িতে চলে এসেছি, মাম্মাম হচ্ছে ঘুমিয়ে পড়েছে, এখন লাঞ্চ করছি। আজকাল লাঞ্চে খাবারগুলো কি তোমার ঠিকঠাক লাগছে? আমার ঠিক লাগে, ডাল সিদ্ধটা বিশেষ করে আমার খুব ভালো লাগে। এটা কি মাছ? ওটা বাটা মাছ। বাটা মাছ, আর এখানে বাটা মাছের ঝোল। কড়া নিয়ে বসেছো তুমি, এক কড়া খাবে নাকি? খুব জোর খিদে পেয়েছে। তো এখানে রয়েছে ডাল সিদ্ধ, মানে একদম শুকনো। এটা চিংড়ি ঢেঁড়স আলু দিয়ে একটা তরকারি, আর বাটা মাছ ভাজা, সাথে আবার বাটা মাছের ঝোলও রয়েছে। লাঞ্চটা করে নিই, কারণ সকালে যাওয়ার সময় শুধুই লুচি আর ঘুগনি খেয়েছি, তাও আমি বেশি খাইনি। আমার সকালবেলা ওইসব খেলে গ্যাস হবে বলে আমি 2টো খেয়েছি। খুব খিদে পেয়ে গেছে, এখন 3টে বাজে, 3টে সাড়ে 3টে বাজে।
তারপর ভাতকে বাবা ফল এনে রেখে দিচ্ছি, ফলও খেতে হবে। আমাদের জন্য মাও বসেছিল, মা হচ্ছে ঘরে খাচ্ছে কারণ মেয়েটা একা ঘরে রয়েছে, মানে ও ঘুমাচ্ছে, ওর জন্য মা ঘরে খাচ্ছে, আমরা দুজনে আর এখানে আমার খাচ্ছি। খাবার খেতে বসলেই ফোন আসে। তো গাইস দুপুরবেলা তোমরা যেরকম দেখলে আমরা ওখান থেকে এসে লাঞ্চ ফাঞ্চ করলাম। লাঞ্চ করার পর আর কারোর শরীর দেয়নি। আমি একটু জেগেছিলাম, বাট আমিও কিছুক্ষণ পর ঘুমিয়ে পড়েছিলাম। বাট এ যে ঘুমিয়েছে, এখন বাজে 11টা বাজতে 5 মিনিট, এখন ওঠেনি, মানে 1 ঘন্টা মতো হয়েছে উঠেছে। তা কতক্ষণ হয়েছে? 8:30 উঠেছে। আচ্ছা, আমি তো ওই ঘরে ছিলাম, আমি জানিও না। ওই ঘরে ছিলাম, 8:30 উঠেছি, কারণ সারা রাত কালকে ঘুমাইনি আমি। সারা রাত হচ্ছে একটু কোলে নিয়ে বসেছিলাম। এখনো নিয়ে বসে আছে। একে শুয়ে দিলে কাজে, কোলে থাকলে ভালো থাকে, তো ওই জন্য কোলে নিয়েই বসেছিলাম, কারণ মা ঘুমাচ্ছিল। এবার মা যেহেতু ভোরবেলা উঠে কাজ বাজ করে, তো ও যদি বারবার কাঁদে, ও ডিস্টার্ব হবে বলে আমি নিয়েই বসেছিলাম। ওই জন্য ঘুম হয়নি, এখন ঘুমিয়েছি। এই যে এখন ঘুমিয়ে নিচ্ছে, এবার কোটাটা কমপ্লিট করে নিচ্ছে, রাতটা জাগতে হবে। জাগতে রাহো শুরু করবে, এরকম ভাবে নিয়েই আমার বুঝতে। সত্যি কথা আজকের দিনটা একটু আমাদের খুব কষ্টকর, কিন্তু একটা রেহাই যে গরমটা নেই। না, গরম নেই বলে একটা রেহাই। তোমরা অনেকে বলছো দিদি একটা এসি কিনে নাও, আমরা তো এসি কিনতেই পারি, কিন্তু কিনে আমাদের নিশ্চয়ই কোনো প্রবলেম আছে, তার জন্য সেটাই কিনতে পারবো না কেন বলো? আমাদের তোমরা যদি ভেবে নাও যে এদের পয়সা নেই, এখন ইএমআই তে সবকিছুই হয়। হ্যাঁ, আমরা কি একটা এসি সামান্য দিতে পারি না? কিন্তু নিয়ে নি, নিশ্চয়ই কোনো প্রবলেম আছে, তার জন্য। প্রবলেম পরে বলবো, যখন এসি নেবো তখন বলবো। নেবো তো নিশ্চয়ই। তো তোমরা অনেকে জিজ্ঞাসা করছিলে যে দিদি তোমার মেয়ে হচ্ছে ব্রেস্ট মিল্ক খায় না, কি ফর্মুলা মিল্ক খায়? আগের ভিডিওতে বলেছো ব্রেস্ট মিল্ক খায়, আর ফর্মুলা মিল্ক কখন খাই? যখন আমার পাম্প করি বা খুব কান্না করে, আমার সময় পাই না হাতে, তখন ডাক্তারবাবুর কাছ থেকে আমি নিয়েছি একটা ফর্মুলা মিল্ক। সেটা যদি তোমার নামটা জানতে চাও আমি নেক্সট ভিডিওতে বলে দেবো। কিন্তু ওটা সবসময় খাই না, কিন্তু ব্রেস্ট মিল্কই সবসময় খাই। যখন ও খুব টায়ার্ড হয়ে পড়ে রাত্রেবেলা, বিশেষ করে টায়ার্ড হয়ে গেছে, মানে পাম্প করতে আমার সময় লাগে। আমি তো ম্যানুয়াল পাম্পার ইউজ করি, ইলেকট্রিক পাম্পার এখনো কিনি। ওটা যদি পরবর্তীকালে আমার প্রয়োজন পড়ে তখন আমি, কিন্তু এখন আমার ম্যানুয়াল পাম্পারে আমার হয়ে যায়, মানে হাত দিয়ে যেটা পাম্প করি ওটাতে আমার হয়ে যায়। তো ওর জন্য আমি ওটা কিনি। ওইটা করতে তো সময় লাগে, ওর জন্য ওই সময় ও যখন রান্না করে তখন আর কিছু করার থাকে না, তখন ওই ওইটা যতটা পারি আমরা ফর্মুলা কম দেওয়ারই চেষ্টা করি, তাই না? বেশিরভাগ ও 80% 90% ও ব্রেস্ট মিল্কই খায়। হ্যাঁ, আর কোন কোম্পানির পাম্পার ইউজ করি বলছিলে? আমি হচ্ছে লাভের পাম্পারটা ইউজ করি। তোমরা চাইলে আমি ডেসক্রিপশনে দিয়ে দেব। তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে যে তুমি কোন ডাক্তারকে দেখাও, তো আমি কিন্তু আম্বুজা নিউক্লিয়াতে ডক্টর শান্তনু ব্যানার্জিকে দেখাই। খোঁজ বলতে যাচ্ছিলাম, যাই হোক ওনাকে তোমরা কারা কারা দেখাও কমেন্ট করে জানিও। আমি তো এটা নিয়ে সেকেন্ড টাইম দেখালাম। উনি খুব ভালো ডাক্তার, খুব ভালো, মানে খুবই ভালো। আমাদের সব কথা বেশ ভালোভাবে শোনে। হোয়াটসঅ্যাপ যখনই করি তখনই রিপ্লাই না দিলেও কিছুক্ষণ পরে দেয়। হ্যাঁ, বাচ্চাদের জন্য ভালো, আর ওনার প্রচুর মানে ডিমান্ড। সেটাই। ওখানে গেলে মোটামুটি তোমরা ঘন্টা কি 1.5 ঘন্টা হাতে নিয়ে যাবে, কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যেতে হয়। হ্যাঁ, তোমরা কারা কারা দেখো কমেন্ট করে জানিও, তাহলে আমার ভালো লাগবে। যেরকমটা তোমরা যখন আমাদের ওই গাইনোকোলজিস্টকে দেখাতাম, তোমরা অনেকেই কমেন্ট করে বলেছিলে দিদি এই ডাক্তারটাকেও আমরা দেখাই। অনেকেই তোমরা বলেছো, এখনো পর্যন্ত তোমরা কমেন্ট করে যাও। আমার কাছ থেকে নাম্বার নিয়ে ঠিকানা নিয়ে ওনার কাছে গেছে, আমার সত্যি খুব ভালো লেগেছে। হ্যাঁ, যে আমার কথা বিশ্বাস করে গেছে। নিশ্চয়ই তোমরা ভালো জিনিসই দেখতে পাবে ওনার কাছ থেকে। তো যাই হোক, ব্লগটা এখানে শেষ করছি। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। কারণ মামাকে অনেক আমি আশীর্বাদ করবো, ওদের সবসময় ভালো থাকে, সুস্থ থাকে। টাটা।